মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা, গরিব মানুষকে মানুষই মনে করেন, খেটে খাওয়া মানুষকে মানুষই মনে করেন না। রিক্সাওয়ালা, যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, চা বিক্রি করে, পানের দোকান করে, হালাল খায়, কৃষক, এই মানুষগুলোকে এখন বড় লোকের মানুষই মনে করে না। জাকাত তো দেয়ই না, জাকাত তো তার উপরে ছিল খরচ, ওই জাকাত তো দেয়ই না যে এই খাবার তার কাছে পৌঁছাবে। উল্টা কিভাবে তাদের সম্পদ লুটে পুটে খাওয়া দেয় সেই বলতে। যখন মানুষের অস্ত্র ধরার সুযোগ থাকে না, তখন তার অস্ত্রই হচ্ছে অস্ত্র। অস্ত্র কি মানে? চোখের পানি, এটাই আপনার অস্ত্র। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন যে তাহাজ্জুদের ওয়াক্ত, মানে যখন শেষ রাত চলে আসে, তাহাজ্জুদের ওয়াক্তে যে দোয়াগুলা করা হয়, এগুলো এমন এমন তীর বা এমন অস্ত্র যেটা কখনো ব্যর্থ হয় না। রমজান মাস পেলেই গুনাহ মাফ করানোর চেষ্টা করতে হবে। অতএব রমজান মাসে আজে বাজে কোনো কাজের দিকে মনোযোগী হবেন না। প্রস্তুতি নেন, সামনে রমজান আসছে ইনশাআল্লাহ। নিজের কাজগুলোকে গুটিয়ে নেন, পড়াশোনা গুটিয়ে নেন, বাজার ঘাট গুটিয়ে নেন। রমজান মাসে যেন এত ব্যস্ততা না থাকে, ফ্রি থাকেন, রিল্যাক্স, খালি ইবাদত বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। হাদিসে শবে বরাত নামে কোনো শব্দ নাই, এক নম্বর কথা। কি নাই ভাই? শবে বরাত নামে কোনো শব্দ নেই। আছে লাইলাতুন নিসফুম মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী। শাবান মাস কি? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না। অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয়, একজন ভ্যান চালক সুখী। সুখ টাকা দিয়ে কেনা যায়? সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে। মানুষ বাইরে অভিনয় করে, মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে। কোন কোন ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি। পনেরো থেকে 20 বছরের ছেলেপেলের যা অবস্থা, এদের অর্ধেকের সাইকোলজি নষ্ট করে দিয়েছে বিভিন্ন মুভিজ, সিনেমা। এখনকার অনেক মুভিজে দেখায় যে সে গ্যাংস্টার হচ্ছে, গ্যাংস্টার হওয়াটা একটা প্যাশন। ওইটা দেখে দেখে সে নিজেও গ্যাংস্টার হওয়ার চেষ্টা করে। এগুলো উৎসাহিত করে মানুষকে এ ধরনের গুন্ডামি কাজ করতে, প্রেমিকাকে নিয়ে পালায় যাবে, এটা করবে সেটা করবে, এগুলো তো উৎসাহিত হয়ে ছেলেপেলেরাই কাজ করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে সেই থুতু দিয়ে সুগন্ধ বের হতো। বিশ্বাস করছে না? থুতু ফেললে মানুষ এটা গায়ে মাখা শুরু করতো। সুবহানাল্লাহ, এত এত চমৎকার ছিল তার থুতু। তার ঘাম, এই যে আমরা ঘাম ফেলে দেই, এই ঘাম দিয়ে সুগন্ধ বের হতো। মানুষ এগুলো ওই যে পাত্রে সংরক্ষণ করত, এর মধ্যে অন্য অন্য পদার্থ মিশিয়ে আতর ব্যবহার করতে হবে, ইউজ করতো। অজু করে যে পানিটা তিনি রেখে দিতেন, সেই পানি মানুষ কারাকারি করে নেয়ার ও গায়ে মাখার চেষ্টা করতো। ছোট্ট সাহাবী ছিলেন সম্ভবত আনাস রাদিয়াল্লাহু আনহু সম্ভবত। তো উনার মুখে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করে দিয়েছিলেন। এটা হাদিস আছে। মানে অজু করতে করতে তার সামনে পড়েছে, বাচ্চাদের সামনে আমরা মজা করি না অনেক সময়, তো তিনি কুলি করে দিয়েছেন তার মুখের মধ্যে। এই যে মানে আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবগুলোর মধ্যে এসেছে যে ওই সাহাবীর বয়স যখন অনেক বেশি হয়ে গেছে, 80-90 এরকম, তখনও তার চেহারাটা একদম নূরে চকচক করছিল। তা আমরা হাদিসের এইভাবে ব্যাখ্যা করা যাবে না। তো এখানে কি ওইখানে ব্যাখ্যা এইভাবে করা আছে যে তার মুখে দুর্গন্ধ ছিল বিধায় তিনি এটাকে মেসওয়াক করতে বলেছিলেন? এই মন গড়া ইন্টারপ্রিটেশন করতে গিয়ে সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি হচ্ছে। খুব খেয়াল রাখ, যেটা যে হালাতে আছে ওই হালাতে ছেড়ে দেন আপনি। সুবহানাল্লাহ। আমরা একটা মূলনীতি এটাও শিখে রাখেন, এটা আকিদা জেনে রাখেন যে কোরআন এবং হাদিসের এমন কোনো বুঝ আমরা নিব না, বা এমন কোনো ব্যাখ্যাও করব না যেটা সাহাবীরা করেন নাই, তাবেঈরা করেন নাই। নিজের মতো করে আমরা কোনো ব্যাখ্যা করব না। আমরা ইস্তেহাদ করতে পারি। যেমন বিকাশ রকেট হাবিজাবি সাহাবীর যুগে ছিল, তাহলে ওইখানে কি আপনি সমাধান পাবেন? এখনকার মুস্তাহিদ ইমামগণ বা আলেমগণ এটা সমাধান দিবেন, এই তো বিষয়। কিন্তু তাদের মূলনীতি মেনেই সমাধান দিবেন। তো এই বুঝের বাইরে নতুন করে কোরআন হাদিসের বুঝ বুঝতে গেলেই সমস্যা আছে। যেমন এই যে জুমার কয়াজান হতো উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, বলেন দুটো হতো। তো একজনকে দেখলাম বলছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু কি বেদাত করেছেন তাহলে আপনার মতে? তিনি বলছেন হ্যাঁ বেদাত করেছেন। আর সাহাবীর চেয়ে কি আমি সুন্নত বেদাত বেশি বুঝি? এরকম ব্যাখ্যা দেওয়া যাবে। ওই যে আপনাদের দাড়ির একটা মাসালা আছে না, যে এক মুষ্টি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু দাড়ি হজের মৌসুমে কি করেছেন? তিনি এক মুষ্টি রেখে বাকিটা সাইজ করেছেন, কর্তন করেছেন। তো একজনকে দেখলাম প্রশ্ন করা হচ্ছে যে তাহলে কি আব্দুল্লাহ বিন ওমর তিনিও নাজায়েজ কাজ করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যিনি বরেণ্য সাহাবী। তো বলছে হ্যাঁ, তার ইস্তেহারটা ঠিক হয়নি, ভুল। এত বড় কথা বলে স্পর্ধা করাটাই তো একটা কুফরি পর্যায়ে চলে যায়। যে আমরা কি সাহাবীদের চাইতে বেশি বুঝবো কোরআন সুন্নাহ?
অর্থাৎ সাহাবিদের এটাই সাহাবিদের মানহাজ, আর এটাকে ফলো করেই ইমামগণ তাদের মাযহাব প্রতিষ্ঠা করেছে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, অতএব এই ক্লাসিক্যাল ট্র্যাকে থাকলে কোনো সমস্যা নেই। তো এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই ধারণাগুলো পরিষ্কার রাখবো। আর কি আকীদা রাখবো? তিনি আমার জন্য সুপারিশ করবেন, করবেন কিনা? তিনি আমার জন্য সুপারিশ উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন, এটা মাথায় রাখবেন। তবে বেদাতীদেরকে তিনি তাড়িয়ে দিবেন, বেদাতীদেরকে তাড়িয়ে দিবেন, এটা সহিহ বুখারী হাদিসে আসছে, সুহকান সুহকান লিমান গায়রা বাদি। আরো আমরা স্পষ্ট আকীদা রাখবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তিনি সশরীরে ইসরা মিরাজে গিয়েছেন, ঘুমে নয়, স্বপ্নযোগে নয়। কিভাবে গিয়েছেন? সশরীরে তিনি ইসরা মিরাজে গিয়েছেন এবং আল্লাহ পাক তাকে হাউজে কাউসার দান করেছেন। কি দান করেছেন? ওই হাউস থেকে ইনশাআল্লাহ তিনি আমাদেরকে পানি পান করাবে। এগুলো আমরা আকীদা স্পষ্ট রাখবো এবং কবরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়া রাসূলিহি, তারপরে বাকি রাসূলদের সম্পর্কে আমাদের আকীদা কি থাকবে? তারা সবাই কি ছিলেন? আল্লাহ পাকের মনোনীত বান্দা ছিলেন, রাসূল ছিলেন। তারা সবাই তাওহীদ নিয়ে এসেছেন। তারা কেউ কিন্তু মানে কোনো খারাপ কোনো মতবাদ নিয়ে পৃথিবীতে আসে না। সমস্ত নবী রাসূলের মিশন একই ছিল। আর সমস্ত নবী রাসূলই মাসুম। সমস্ত নবী রাসূল কি মাসুম, তারা গুনাহ থেকে মুক্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত নবীদের সম্পর্কে এই আকীদা রাখার তৌফিক দান করুন। ঠিক আছে, তারপরে আছে ওয়াল ইয়াউমিল আখির, তাই তো? 5 নাম্বার কি? ইমানের 5 নাম্বার কি বলেন? শেষ হয়ে গেছে। ওয়াল ইয়াউমিল আখির, ইয়াউমিল আখির মানে পরকালের দিন। এন্ড পরকালের দিন বলতে শুধু ওই দিনই না, বরং মৃত্যু থেকে শুরু করে সমস্ত ধাপকে বোঝানো হয়। তাহলে আমরা আকীদা রাখবো, ঈমান রাখবো যে আমাদের মৃত্যু হবে, মৃত্যুর সময় ভালো ফেরেশতা আসবেন অথবা খারাপ ফেরেশতা আসবেন। মানে ভালো ফেরেশতা বলতে জান্নাতি অথবা জাহান্নামী। জান্নাতি ফেরেশতারা আসলে বুঝে নিবে সে জান্নাতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর যদি জাহান্নামের ফেরেশতা রূহ নিতে আসে, বুঝে নিবে যে সে কোথায়, আল্লাহ মাফ করুক, এটা সম্ভাবনাই বেশি। এরপরে আমরা বিশ্বাস করি যে এরপরে মানুষের মৌত হবে, প্রত্যেকটা নফস কি করবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরপরে কবর জগতে আমরা বিশ্বাস করবো, এটা আমাদের আকীদা থাকবে। কবর জগৎ সত্য, এখানে সওয়াল জবাব সত্য, কবরের চাপ সত্য, এখানে মুনকার নাকির সওয়াল জবাব সত্য। কি কি প্রশ্ন হবে? রব সম্পর্কে, দিন সম্পর্কে, নবী সম্পর্কে। 3টা পেরে গেলে আরেকটা প্রশ্ন করা হবে, কিভাবে জানলে এগুলো? তখন সে ব্যক্তি বলবে আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি। মাশাআল্লাহ, তাহলে পড়াশোনার গুরুত্ব কত? আল্লাহ পাকের কিতাব পড়ে আমি জেনেছি। এরপরে কবর হবে হয় জান্নাতের বাগিচা অথবা জাহান্নামের গর্ত, আল্লাহ মাফ করুক আমাদেরকে। এরপরে এখানে সে শায়িত থাকবে বারজাখের জগতে আল্লাহ পাক যতদিন চান। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করবেন, উঠাবেন। মিজান হবে, মিজান মানে কি? দাঁড়িপাল্লা। মিজান হবে, পুলসিরাত হবে, কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। এরপর জাহান্নামকে নিকটবর্তী করা হবে, জাহান্নামকে পুলসিরাতের নিচে আনা হবে, আর জান্নাতকে নিকটবর্তী করা হবে। পুলসিরাত পার হয়ে মানুষ জান্নাতে যাবে। ওই সময় শাফাআত, সুপারিশ ইত্যাদি অন্যান্য ঘটনাগুলো ঘটবে। এগুলোর প্রতি আমাদের পূর্ণ একটা বিশ্বাস থাকতে হবে। অনেক মুসলিম এখন এগুলো বিশ্বাস করে না, কবরের জগৎকে বিশ্বাস করে না, কবরের আযাবকে বিশ্বাস করে, বলে যে কোরআনে তো এগুলো দলিল নাই। নাউজুবিল্লাহ। তো এই বিষয়গুলো আল্লাহ পাক আমাদের, এই ভ্রান্তিগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর সবশেষ পয়েন্টটা হচ্ছে, পিলার হলো তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করা। তাকদীর আল্লাহ পাক লিখেছেন কিনা? কে লিখেছেন তাকদীর? আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর লিখেছেন। এবং তাকদীরের কিছু বিষয় পরিবর্তন করা যাবে না, আর কিছু কিছু বিষয় আছে যেগুলো আমল দিয়ে পরিবর্তন করা যায়। আমল বা দোয়া বা ভালো কাজের মধ্য দিয়ে প্রশস্ততা হতে পারে। যেমন কোনো মানুষ যদি খুব বেশি পাপ কাজ করতে থাকে তার রিজিক সংকুচিত হয়, আর যখন মানুষ পুণ্যের কাজ বেশি বেশি করতে থাকে রিজিক আল্লাহ বাড়িয়ে দেন। মানে এটা অনেকটা এমন যে আপনার এতটুকুই, আপনি যদি ওভারটাইম করেন তাহলে বাড়াই দিব। ঠিক আছে? তো এই তাকদীরের উপর বিশ্বাস না রাখলে আমরা কেউ মুমিন থাকবো না। মনে রাখবেন, তাকদীরে বিশ্বাস এই বিষয়টাকে কেন্দ্র করে 2টা দল হয়ে গেছে, একটা হলো কাদারিয়া, একটা হলো জাবারিয়া। কাদারিয়া মানে যারা তাকদীরে একদমই বিশ্বাস করে না, আর জাবারিয়া হচ্ছে তারা মানুষের ইচ্ছার স্বাধীনতায় বিশ্বাস করে না। জাবারিয়ারা বলে যে তাকদীরে যা লিখা আছে তাই হবে। চুরি করেছি কেন? তাকদীরে লিখা আছে তাই। সুদ খাই কেন? তাকদীরে আছে তাই। খুন করলাম কেন? তাকদীরে আছে তাই। এটা হচ্ছে জাবারিয়া। কি আকীদা বলেন? জাবারিয়া। কাদারিয়া কারা? যারা বলে ভাই আমার নিজের, হ্যাঁ, তারা কাদারিয়া হচ্ছে তারা সম্পূর্ণ তাকদীরকে অস্বীকারই করে না। তাকদীর বলতে কিছু নেই, আমি যা করবো তাই পাবো। আমি নামাজ পড়েছি কেন? নিজেই নামাজ পড়েছি তাই। আমি আজকে এত টাকার মালিক কিভাবে? আমার নিজের পরিশ্রমে। হ্যাঁ, মানে ওরা মনে করে যে তাকদীর বলতে কিছুই নাই, মানুষ নিজেই তার কর্মের মানে স্বাধীনতা রাখে বা স্বতন্ত্র এখতিয়ার রাখে। আর জাবারিয়ার উল্টা, তারা মনে করে যে কর্মের কোনো স্বাধীনতা নাই, যা লিখা আছে তাই হবে। এই দুটার মাঝখানে হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত রাখে। তাকদীর আল্লাহ পাক লিখেছেন এবং কিছু মুআল্লাক রেখেছেন, এগুলো কিছুটা পরিবর্তনশীল। আর মানুষকে একই সাথে আল্লাহ পাক কর্মের এবং ইচ্ছার স্বাধীনতাও দিয়েছেন। এখন বেশি বেশি করে আমল করা আমাদের দায়িত্ব, এগুলো নিয়ে বেশি ফিকির চিন্তা করা আমাদের কাজ না। সাহাবীদেরকে নবীজি বলেছেন যে যাকে যে কারণে সৃষ্টি করা হয়েছে তার কর্মকাণ্ড পৃথিবীতে তেমনই হবে।
তো তাকদীরের বিষয়টা আমরা মাথায় রাখবো, খেয়াল রাখবো, এই আকীদাগুলো পরিষ্কার রাখবো ইনশাআল্লাহ। এখন এই 6টা পিলার আজকে আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। এই 6টা পিলারের মধ্যেই আকীদার সমস্ত বিষয়গুলো পড়ে যায়। আর সবশেষ কথা হলো, এই 6টা পিলারকে আমাদের 3টা কাজের মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে। কয়টা ভাই? এক নাম্বার হচ্ছে আত-তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস। এই 6টা পিলারকে আমরা প্রথমে অন্তরে বিশ্বাস করব। কয়টা পিলার বলেন তো? 1 নাম্বার কি? আল্লাহ বিশ্বাস, আল্লাহ সম্পর্কে ডিটেলস কথা বলেছি। 2 নাম্বার বলেন ফেরেশতা মণ্ডলীতে। 3 নাম্বার কোথায়? আসমানি কিতাব সমূহ। 4 নাম্বার নবী রাসূল সমূহ। 5 নাম্বার পরকাল, মানে পরকালের পুরো লাইফ। আর 6 নাম্বার তাকদীর, ভাগ্যের। এই 6টা পিলারের উপরে আমরা প্রথমে তাসদীক বিল জিনান, মানে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার হচ্ছে আল ইকরার বিল লিসান, মানে জিহ্বা দিয়ে স্বীকৃতি প্রদান করা। যেমন আমরা বলি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আমরা বলি ঈমানে মুফাসসাল বলি না, এইটাই সেটা, এটাই আকীদার বিষয়। আর একটা হলো 3 নাম্বার ওয়াল আমালু বিল আরকান, মানে কাজেও এটাকে বাস্তবায়ন করতে হবে। খালি আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর হুকুম মানি না চলবে? খালি ফেরেশতা বিশ্বাস করি কিন্তু প্রকাশ্য অপ্রকাশ্য সব জায়গায় গুনাহ করি, ভয় নাই যে লিখতেছে, হবে? তারপর আমরা যদি বলি নবীকে আমরা বিশ্বাস করি কিন্তু নবীর সুন্নতের উপর আমল নাই, হবে? পরকালে বিশ্বাস করি কিন্তু পরকালের প্রিপারেশন নাই, হবে? তাকদীরে বিশ্বাস করি কিন্তু তাকদীরের ভালো করার জন্য আল্লাহর কাছে মেহনত করি না, দোয়া করি না, হবে? তো এই জিনিসগুলো, কোরআনে বিশ্বাস করি কোরআন তেলাওয়াত করি না। তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হলো ওয়াল আমালু বিল আরকান, মানে কাজে এটাকে কি করা? বাস্তবায়ন করা। এখন এখান থেকে জাস্ট একটা কথা বলে শেষ করছি। এখন এই জিনিসটাকে কেন্দ্র করে আবার 3টা দল হয়ে গেছে। কয়টা বলেন তো? মূলত 1 নাম্বার হলো আমরা বলি মুরজিয়া। কি বলি ভাই? ওরা বলে, একটু শোনেন ভালো করে বোঝেন, ওরা বলে যে মুখে স্বীকৃতি দিলে আর মনে বিশ্বাস করলেই যথেষ্ট, কাজের কোনো প্রয়োজন নাই। এই আকীদার নাম কি বলেন? মুরজিয়া। মুরজিয়া মানে হলো শৈথিল্যতাবাদী। কি বাদী? বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন কোন আকীদার বলেন দেখি? বুঝতে পারছেন? এই সেকুলাররা কোন আকীদার বলেন তো? এরা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছি তো। তারা মনে করে যে ইমানের স্বীকৃতি দিয়েছি, মনে বিশ্বাস করি, বাস আমি জান্নাতে যাব, আমলের আমার কোনো প্রয়োজন নাই। নামাজও না পড়েও সভাপতি হয়ে বসে থাকবে, তাই না? সুদ খাবে তাও বলবে যে আমি এখানে আছি। ওরা আমলকে ইমানের অংশ মনে করে না। ওরা মনে করে না যে ইমান বাড়ে এবং কমে। ওরা ইমান বাড়ে কমের এই মতবাদে বিশ্বাসী না, অথচ ইমান বাড়ে এবং কমে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো ইমান বাড়ে এবং কমে। আল ঈমান ইয়াজিদু ফিত তাআ, আনুগত্যে ইমান বৃদ্ধি পায়। ওয়াল ইয়ানকুসু ফিল মাসিয়া, অবাধ্যতা ইমান কমে যায়। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। ওরা বিশ্বাস করে ইমান বাড়েও না কমেও না। ওরা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি মানে আমার ইমান আর আবু বকর সিদ্দিকের ইমান সমান। নাউযুবিল্লাহ, এটা হবে? তারা মনে করে যে মনে বিশ্বাস করলে, মুখে স্বীকৃতি দিলেই যথেষ্ট, কাজের কোনো প্রয়োজন নাই। এটাকে আকীদার নাম কি বললাম? বলেন মুরজিয়া। ইরজিয়া শব্দ থেকে মুরজিয়া, এটা হলো শৈথিল্যতাবাদী। তাহলে এখন বলেন আমাদের সমাজের বেশিরভাগ মানুষ কোন আকীদা? এটা আমলের গুরুত্ব দেয়? বেশিরভাগই দেয় না। আর একটা আকীদা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। এই যে অনলাইনে একটা শব্দ শোনেন, এটা এই পয়েন্টটা দিয়ে কথা বলে শেষ করছি। অনলাইনে একটা শব্দ খুব শোনেন ইদানিং, স্পেশালি কিছু মাতখালীদের কাছে আর কি, মানে সালাফি আর মাতখালী এক না। কিন্তু আমি একটা কথা বারবার বলি যে প্রকৃত সালাফি এবং কথিত সালাফি এক নয়। প্রকৃত আহলুল হাদিস, কথিত আহলুল হাদিস এক নয়। হ্যাঁ, আবার প্রকৃত মাযহাবী এবং কথিত মাযহাবী কিন্তু এক নয়। ঠিক আছে? তো এখানে অনেক আইডেন্টিফিকেশনের ব্যাপার আছে। একটা শব্দ খুব শুনে যে খারেজি, শুনেছেন শব্দটা? আচ্ছা, তাদের আকীদাটা কি? মুরজিয়ারা যেমন মনে করে যে মুখে স্বীকৃতি দিলে আর মনে বিশ্বাস করলেই যথেষ্ট, আমলের কোনো প্রয়োজন নাই। খারেজিরা উল্টা আকীদা পোষণ করে। খারেজিরা কি আকীদা পোষণ করে? যে কেউ যদি আমল করতে গিয়ে কবিরা গুনাহ করে ফেলে তাহলে সে কাফের হয়ে যাবে। কি মনে করে খারেজিরা? কবিরা গুনাহ করলে কি হবে? কাফের। খারেজিরা মনে করে মনে বিশ্বাসও থাকতে হবেই, মুখে স্বীকৃতি থাকতে হবেই, এবং কাজেও 100%ই বাস্তবায়ন করতে হবে। যদি কেউ কোন একটা কবিরা গুনাহ করে ফেলে, মনে করেন সুদ খাইছে বা ঘুষ খাইছে বা জেনা করছে, মদ খাইছে, এরা মনে করে সে কাফের হয়ে গেছে। এটা কি সঠিক আকীদা না ভুল? এটা হলো খারেজি আকীদা। এই আকীদাটার নাম কি? খারিজ। তাহলে খারেজি আকীদার যে যদি কোনো শব্দ শোনেন কান পাকায় ফেলে, তাহলে বলবেন খারেজি আকীদার ডেফিনেশন বলেন আগে। পবিত্র কুরআনুল কারীমের একটি অনবদ্য সূরা, সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজের একটা অংশ নিয়ে আমরা আলোচনা করব, যে এখানে একটা ঘটনা আছে। আজকে আমরা শুধু ওই ঘটনাটুকু আলোচনা করব, পুরো সূরাটা আলোচনা করতে পারবো না। আমার ব্যক্তিগত অভিমত, আমার ব্যক্তিগত মতামত, সবাই সবার জায়গায় মত প্রকাশ করতে পারেন, সবাই সবার মত প্রকাশের স্বাধীন। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বা অবজারভেশন হচ্ছে যে এই সূরার মধ্যে একটা ঘটনা আছে
যে ঘটনাটা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিবে, এবং ওই বার্তাটা যখন আপনারা বুঝতে পারবেন তখন এটা উপলব্ধি করবেন যে আমাদের ভাই শরীফ ওসমান হাদি ভাই তার জীবন দিয়ে এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যার সাথে কোনো না কোনোভাবে এই ঘটনাটা যেটা আমি বলছি এখন সম্পর্কিত। তবে ওইটা বোঝার মতো কলব থাকতে হবে, ওই আওয়াজ শোনার মতো শ্রবণ ইন্দ্রিয় থাকতে হবে, এবং ওই বিষয় দেখার মতো আধ্যাত্মিক চোখও থাকতে হবে। আল্লাহ পাক আমরা সবাইকে এগুলো দান করেন। শুরুতে কয়েকটা আয়াত বলে আমি ওই ঘটনা যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ সূরা নম্বর 85, এটা মাক্কি সূরা, এবং সূরার মধ্যে বেশ কয়েকটা ফেজ আছে, অংশ আছে, তার মধ্যে একটা অংশ নিয়ে কথা বলছি। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াস সামাই যাতিল বুরুজ, ওয়াস সামাই যাতিল বুরুজ। ওয়া এখানে শপথ অর্থে, ওয়াস সামা আসমানের শপথ বা আকাশের কসম, যাতিল বুরুজ মানে বুরুজ বিশিষ্ট আসমানের কসম, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। অনেক শব্দ হয়তো পরিপূর্ণরূপে বুঝে নাও আসতে পারে, এই জন্য আমি প্রথমে কিছু কিতাব বলেছি, পড়াশোনার তরতিব বলেছি। এগুলো যখন আপনারা করবেন নিজেরা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বুরুজ মানে হচ্ছে দুর্গ, দুর্গ, সুরক্ষিত দুর্গ বা মঞ্জিল, বা আসমানে তারকা বেষ্টিত যে শক্তিশালী জায়গাগুলো। আসমানে তো কত কিছুই আছে যেগুলো আমরা জানিও না, ওইটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়। তো এখানে শুধু এতটুকু জানি যে দুর্গ, শক্তিশালী দুর্গকে বুরুজ বলা হয়। শক্তিশালী দুর্গ, মঞ্জিল, অবস্থান, এগুলোকে কি বলা হয়? বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াস সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, দুর্গ বেষ্টিত আসমানের কসম। আসমানের দরজাও আছে, আমরা দেখি না। ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিনের কসম, প্রতিশ্রুত দিনের কসম, সেই দিনের কসম যার ওয়াদা করা হয়েছে। কোন দিন? সেটা কোন দিন হতে পারে? এই তো বুঝতে পারছেন। ওয়াল ইয়াউমিল মাউউদ মানে প্রতিশ্রুত দিবসের কসম, মানে কিয়ামতের দিনের কসম। এটা বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছুর কসম করেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক নিছক কোনো বিষয়ের কসম কোশ্চিনকালও করবেন না। এই মাসালাও জানা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির নামে কসম করেন, কিন্তু আমাদের জন্য জায়েজ নাই আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা। মাটির কসম, গাছের কসম, হ্যাঁ, চাঁদের কসম, সূর্যের কসম, এগুলো আমাদের জন্য জায়েজ নাই। কসম যদি করতেই হয় আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম করবেন। মনে একটা ভয় থেকে যাবে যে মরতে আমাকে হবে, আল্লাহ আমাকে ধরবেই, হিসেব আমাকে দেওয়া লাগবেই, কবরে আমাকে একাই যাওয়া লাগবে, আমাকে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। মনে একটা ভয় কাজ করে, যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই। যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে, সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয়। হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে। আল্লাহ পাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিবে। কতই উত্তম ছিল সেই সময় যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে কষ্টে ছিলেন। সেই কষ্টটা আল্লাহ পাক লাঘব করে দিলেন আমাদের নবীকে তার সান্নিধ্যে নিয়ে গিয়ে। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক তাকে এমন সব নিদর্শন দেখিয়েছেন যেটা দেখার পর একজন মানুষের আর দুনিয়ার কোনো কষ্ট বলতে কিছু বাকি থাকে না। দুনিয়া তার কাছে কিছুই না।